পড়ার বানারের হাতে বিয়ে বইছি, একটু সুখ শান্তি কিচ্ছু নাই। 3 সপ্তাহ হয়ে গেছে কিস্তি দেওয়ার কোনো খবরই নাই। আমি কি জবটা দিব আজকে? তো বিডি কি মান করে আল্লাহ জানে। ওই মহিলা তো ডেঞ্জারাস, চেংড়া হলে কি হবো? দুনিয়ার কোনো কথা একটা কথা কবে না, তোমার নাম তালাক দিব। কি হলো আবার? কিস্তি এলা আজকে আইলে কি কব আমি? কিস্তি এলা আইতাছে, আমি দেখে আইলাম। এখন 3 সপ্তাহ থেকে কিস্তি দেনি, আজকে কিস্তি না দিলে কিস্তির ম্যাডাম বাড়ির থেকে উঠবই না। তাই করুক, বাড়ি বেচা নিয়ে জায়গাটা। চুপ থাকতো, আমি একটা বুদ্ধি শিখে দিয়েছি, এই বুদ্ধিটা ধর আগে। কি বুদ্ধি? এই যে কিস্তির ম্যাডাম আইতাছে না, ম্যাডাম আসার সঙ্গে সঙ্গে তুমি অসুখের ভান ধইরা এনে খালি কান্দাকাটি করবি, বুঝছস? নাহলে আজকে বিপদ আছে। কিস্তির ম্যাডাম আইতাছে, অসুখের ভান ধরবি, আজকে রক্ষা কর কিস্তির ম্যাডাম থাকি, তারপরে সপ্তাহে রেখে দেয়। নয় 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 নয়, কান্দো না কান্দো না কান্দো না। আল্লাহ ম্যাডাম বসেন। কি অবস্থা ভাবির এই অবস্থা কেন? আরে সে কথা কইেন না যে একটা সপ্তাহ থেকে কোনো কাম কাজ করতে পারতাছি না। চোখে কম দেখতেছে, মাথা ব্যথা, পেট ব্যথা, পা ব্যথা। এই ডাক্তার দেখান না? নিছিল কইছে টাকা লাগবো 50,000 60,000। কয়েক ঢাকাত নিয়ে যাওয়া লাগবে। ভাই ঢাকাতে নিয়ে যাবেন, মানুষ থাকলে অসুস্থ হবে। আপনি ওই যে 3 সপ্তাহ যেটা বাকি আছে আর আজকের কিস্তি সহ এই 4 দিনে। ম্যাডাম ওরে মা রে, কিভাবে কিস্তি দেবেন? এক সপ্তাহ কোনো কামে যাইতে হবে। ভাই শুনেন, বসেন বসেন। আমি যেখানে চাকরি করি সে জায়গায় আমারও জবাবদিহি করা লাগে। আপনাদের কাছে এই যে 50,000 টাকা যে লোনটা দিয়েছি, লোনটা দিয়ে কি উপকার করছি না? জামু তো কইছি তো বিকেল বেলা নিয়ে জামু। এক সপ্তাহ থাকি আমি আর খেজমত করতে উঠাও যাইতে পারিনি, কাজ কাম কিচ্ছু করতে পারিনি। ঘরে খাবার নাই, আর একটা ওষুধ পাতি কিচ্ছু আনতে পারিনি। আমি কিস্তিটা কিভাবে দেই ম্যাডাম? আপনার স্যারকে জানা বুঝে আজকেও না কই। শোনেন, আজকে তো ম্যানেজার আসতে চাইছিল। আমি তো নিচের পোস্টে চাকরি করি, আমার উপরে তো ম্যানেজার আছে, মনে করেন যে মালিক আছে, সব কিছুর কাছে আমার জবাবদিহি করা লাগে। 3টা সপ্তাহ আপনারা কিস্তি দেননি, এখন আমি কিস্তি তো আমার বাড়ি থেকে নিয়ে এসে দিতে পারবো না। কিস্তি দিব নি, সুস্থ হলে আপনার নিজের টাকা পয়সা থাকে আমার দিয়ে দেন। আমার মাইজালে কামড়াইতেছে, খালি গাড়ি ভাড়াটা দেন। আমি ঢাকার মধ্যে পৌঁছাবে পারি, সরকারি হাসপাতালে গেলে না। আপনার যে অবস্থা দেখতেছি, এখন তো চিকিৎসা অবশ্যই নেওয়া লাগবে। গুরুতর কোনো সমস্যা হয়েছে না? আলট্রাসাউন্ড করা লাগবে। তলপেটে ব্যথা করে, তলপেটে ব্যথা, এই যে কত সমস্যা হয়েছে। এই ওভাবে অসুস্থ পড়ে থাকলে আর 1 মাস থাকলে আমি কিভাবে সপ্তাহে সপ্তাহে কিস্তি গুলো তুমি ম্যাডাম কোন? আচ্ছা ভাই শোনেন, আমার কাছে তো টাকা নেই, আমার বাচ্চার প্রাইভেটে বেতনটা রাখছিলাম, ওই টাকা আমি দিয়ে যাইতেছি। আর কিস্তি আমি বড় স্যারের কাছে যেভাবেই হোক বলে আমি ম্যানেজ করে দিব না, কিন্তু আগামী সপ্তাহে যেন আপনারা না করেন না। ব্যাগটা তো সুন্দর, দাম কত? আরে আপা, ব্যাগের দাম শুনে আপনি কি করবেন? ম্যাডাম এই যে শোনেন ভাই, উপকার করলেন ম্যাডাম। উপকারটা করলামই, ওই যে কথা আছে না, উপকারের ঘাড়ে বাস। না না না, এইভাবে করেন না, এইভাবে করেন না। সুস্থ হলে 4 সপ্তাহ কিস্তি আপনি আগামী সপ্তাহে দিয়ে দেন, তাও তো আমি মানে মুক্তি পাবো একটু, বুঝেন নাই? 4 সপ্তাহ না দিলে 2 সপ্তাহ দাম। আচ্ছা ভাই, 2 সপ্তাহটা দিলেও আমি তো আমার উপর মহলে বলতে পারবো যে 2 সপ্তাহ দিচ্ছে, তাদের সমস্যা ছিল। আপনি পরের সপ্তাহে 1 সপ্তাহ বেশি করে দিয়ে দিবে তারা। হ্যাঁ ম্যাডাম, আপনি। আচ্ছা ভাই, তাহলে ভাবিরে নিয়ে ডাক্তার। আচ্ছা, আপনি যা স্যার বুঝে কইেন। ডাক্তারের কাছে যাই। ম্যাডাম গেছে। এই ব্যবসা কতদিন করবা তুমি? কি করবো এখন? এই জুয়া খেলা, তাস খেলা না বাদ দিবা? কাজ কাম কি হাল ধরবা? সংসার কি ঠিক মতো করবা? কিস্তি কি হাল ধরবো আর কি সংসার করবো আর কি করবো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি করবা তাহলে? ছেলে নিয়ে ওই যাত্রায় জানা সোগা। ওই যে ম্যাডাম 1,000 টাকা দিতে, 500 টাকা দিয়েছে। বাতি খাম না, তোর সংসার ছেড়ে যাবো গা। এই যে কিস্তির জ্বালা, এই কিস্তির জ্বালা জটিল জ্বালা, বউ শুদ্ধে শেষ পর্যন্ত হারা লাগলো। আর 4 সপ্তাহে এই কিস্তি বাকি। এই ম্যাডামের এক পাড়া কত টেকনিক করে 1,000 টাকা নিলাম, এটাও বউ দিল না, এটাও নিয়ে গেল গা।